আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الآخر الآية. আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত আমার সামনে বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং যুবক ভাই এবং অন্তর আড়ালে মা ও বোনেরা, আমরা এখানে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করব না? এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সে নবীর উপর বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, তিনি উপস্থিত হয়েছেন। আমাদের দ্বিতীয় মেহমান যিনি আলোচনা করবেন তিনি উপস্থিত। এজন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি তাদের কাছে বিনয়ীভাবে আমি আহ্বান জানাবো, আমরা বাইরে ঘোরাফেরা না করে আমরা এই প্যান্ডেলে এসে আমরা বসে যেন কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো। সকল বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা
করতে আসলে চাইছিলাম, ইচ্ছা হয়েছিল, কিন্তু সময় পাবো না। এরপরেও দ্বিতীয় মেহমান আসা পর্যন্ত যতটুকু সময় পাই আলোচনা এ পর্যন্ত করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিত, আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব এটা হচ্ছে পিতামাতার অধিকার। আমাদের এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, তাই না? আমাদেরকে সৃষ্টি করাই হয়েছে যে তার ইবাদত বন্দেগী করব, তার দাসত্ব করব, তার গোলামি করব। এই জন্যই আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আমরা কিভাবে ইবাদত করব এজন্য যুগে যুগে নবী ও রাসূল আল্লাহ প্রেরণ করে প্র্যাকটিক্যাল আমাদেরকে শেখাইছেন। আল্লাহ বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। আর কি বলেছেন? লা তুশরিক বিল্লাহ, তোমরা আমি আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত করতে পারবা না। ওয়া'বুদুল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করো। লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তির বা কোন প্রভুর তোমরা ইবাদত করবা না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোন ইবাদতকারী নাই, তাদের ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহ প্রথম বললেন কি? ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো। এই কথা বলার পর যখন তার এই বিষয় যখন শেষ হয়ে গেল, দ্বিতীয় নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এরপরে 2 নাম্বার যা আছে যে ইবাদত বন্দেগী মানে তোমার পিতা মাতার সেবা করো। 2 নাম্বারে কি? তোমার পিতা মাতার সেবা যত্ন করো। এটা হচ্ছে 2 নাম্বার ইবাদত। 1 নাম্বার কি? আমরা আজকের যে আলোচনা আমরা করব অন্তত এই বিষয়টা আমরা অন্তত শিখে আমরা এখান থেকে চলে যাব। 1 নাম্বার, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত বন্দেগী করার জন্য। আর আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার, এরপরে যার সেবা যত্ন করে ইবাদত করতে হবে, নেকি অর্জন করার একটা মাধ্যম, এটা হচ্ছে পিতামাতা। মহান আল্লাহ এতটাই পিতামাতার জন্য গুরুত্ব প্রদান করেছেন। আবার পৃথিবীতে সবচাইতে মহাপাপ, পৃথিবীতে সবচাইতে বড় পাপ, ভয়াবহ পাপ, যেই পাপকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, এটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ। যারা শিরক করবে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, এই অপরাধের পরেই যে কবিরা গুনাহ আছে, ভয়াবহ গুনাহ, 2 নাম্বার গুনাহ, এটা হচ্ছে পিতামাতার যদি অবাধ্য হয়। পিতামাতার যদি অবাধ্য হয় তাহলে এই আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করার পরে সবচাইতে বড় মহাপাপ যে পাপটা হবে এটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা কি করো? পিতামাতার সাথে উত্তম আচরণ করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহনান ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো। আমি সৎ আচরণ করার জন্য আমি আল্লাহ তোমাকে নির্দেশ প্রদান করছি, অর্থাৎ মানুষদেরকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 10 মাস 10 দিন যাবৎ গর্ভ ধারণ করেছেন। শুধু তাই নয়, 10 মাস 10 দিন তিনি গর্ভ ধারণ করার পর যখন দুনিয়াতে সন্তান আসলো, আসার পর এরপরে ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আরো 30 মাস অর্থাৎ 2 বছর পর্যন্ত ওই দুঃখিনী মা অত্যন্ত কষ্ট করে তোমাকে আদর করে, স্নেহ করে, মমতা করে তোমাকে দুধ পান করাচ্ছে, তাই না? আগে 10 মাস 10 দিন পেটে ধরলো, অনেক কষ্ট বেদনা ত্যাগ স্বীকার করলো। এরপরে আরো 2 বছর, কমপক্ষে কি 2 বছর সে দুধ পান করালো। সেই মা সেই বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমরা পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। পিতামাতা একটা বিশাল একটা বিষয়, যে পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ বা তাদেরকে শব্দ করবে এরকম আচরণও তাদের সাথে করা যাবে না। কিন্তু বর্তমান আমাদের পরিস্থিতি, বর্তমান আমাদের অবস্থা আসলে কি তাই? আমরা বৃদ্ধ যারা পিতামাতা রয়েছি, যদি ছেলেদেরকে কোনো কথা বলি বা কোনো সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করি, তখন ছেলে কটাক্ষ করে তাকে বলে, ধমক দিয়ে বলে তুমি চুপ থাকো, তুমি কিছু বুঝবা না, আমরা যা বুঝি এটাই ঠিক, এটাই বাস্তবায়ন হবে। তোমরা বুড়ো হয়ে গেছো, মুরব্বী হয়ে গেছো, তোমাদের আর বুদ্ধি আমাদের সাথে চলবে না, অতএব তোমরা চুপ থাকো। ধমক দিয়ে বলি, আল্লাহ বলেছেন এই ধমক দিয়ে কথা বলা যাবে না, এটা সবচেয়ে ভয়াবহ একটা মহাপাপ। এই পিতামাতার আমরা যদি ভালো আচরণ করি, তাহলে এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতা তোমার পায়ের নিকটে তোমার জান্নাত। তোমার জান্নাত কোথায়? পিতামাতার পায়ের নিকটে। তোমার পিতামাতা হচ্ছে জান্নাত, তোমার পিতামাতা হচ্ছে জাহান্নাম। তাহলে আমরা ওই বৃদ্ধ পিতামাতাকে যদি আমরা কষ্ট দেই, তাহলে বলেন তো আমাদের কি হবে, জান্নাত না জাহান্নাম? তাহলে আমরা শতকরা কত পার্সেন্ট মানুষ বা যুবক ভাইরা রয়েছি, আমাদের যুবক ভাই এরা অধিকাংশই আমরা পিতামাতাকে আমরা সম্মান দিতে জানি না, তাদেরকে কষ্ট দিচ্ছি। অথচ এই পিতা বা মাতা এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি সালাত আদায় করবেন, ফরজ সালাত আদায় করার পর আপনি নফল সালাত আদায় করবেন। এমন তো অবস্থায় যদি আপনার মা
অথবা আপনার বাবা যদি ডাক দেয় যে বাবা অমুক আব্দুল্লাহ আসো, বা ডাক দেয়, ডাকে যদি সাড়া না দেয়, এই অবস্থায় যদি পিতামাতা যদি আপনার নামে বদদোয়া দেয়, তাহলে এই বদদোয়া সঙ্গে সঙ্গে লেগে যাবে। পিতামাতা যে অবস্থায় থাক, ফরজের পরে যে সমস্ত কার্যকলাপ করলে পিতামাতা অসন্তুষ্ট হবে, আর এরপরে যদি বদদোয়া দেয়, তার ডাকে যদি সাড়া না দেওয়া হয়, তাহলে এই সন্তানদের যে দোয়া করা হবে সাথে সাথে তাদের দোয়াগুলো তাদের লেগে যাবে। একটা ঘটনা আমরা শুনি, তাহলে আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার হবো, তাই না? বনী ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ছিল, তিনি রাত এবং দিনে তিনি শুধু ইবাদত করতেন। একটা খানকা ছিল, আপনার মাটির একটা ঘর, এই ঘরে তিনি ইবাদত বন্দেগী করত। তো এই বনী ইসরাইলের এই ব্যক্তির নাম ছিল জুরাইস। তো তিনার কাজ ছিল রাতে দিনে ইবাদত বন্দেগী করা। তো ওই সময় ওই জায়গার এক নারী তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে কুপ্রস্তাব দেওয়া হয় যে তুমি আমার সাথে এই কাজে লিপ্ত হও, কিন্তু জুরাইস তিনি তাকে অস্বীকার করেন। তখন ওই নারী বা ওই মহিলা তিনি কোন এক রাখালের কাছে যে মিলন ঘটানোর পর তার গর্ভে সন্তান আসে। আসার পর এমন তো অবস্থায় তখন এই সমাজের মানুষ বলা বলি করতে লাগলো, এই মহিলার তো বিবাহ হয় নাই, তাহলে এই সন্তান কোথায় থেকে আসলো? গ্রামের লোকজন এই অবস্থা দেখে যখন ওই মহিলাকে ধরলো, বলল, হে মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, তাহলে তোমার এই গর্ভে সন্তান কোথায় থেকে আসলো? যদি কোনো মহিলার বিবাহ হয় তাহলে না তার গর্ভে সন্তান আসা সম্ভব, তাছাড়া এই গর্ভে সন্তান আসা সম্ভব নয়। হে মহিলা, তোমার গর্ভে কি করে সন্তান আসলো? এই সন্তান কার? তখন ওই মহিলা বলল, ও গ্রামবাসী, তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, আমার এই গর্ভে যে সন্তান, এই সন্তানটা হচ্ছে ওই খানকার ভিতরে যে হুজুর থাকে, এই হুজুরের। গ্রামবাসীর লোকেরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। তারা মনে মনে ভাবে যে খানকার ভিতরে যে হুজুর, এই অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত পরহেজগার মানুষ, তার দ্বারা এই ঘটনা কি করে সম্ভব? সম্মানিত হাজিরিন, এই ঘটনার পূর্বের যে বিষয়টা আমি আলোচনা করব, জুরাইজ একদিন নফল সালাতে দণ্ডায়মান হয়ে গেলেন, নামাজ শুরু করে দিলেন। এমন তো অবস্থায় তার মা এসে ডাক দিলেন, বাবা জুরাইজ, এই জুরাইজ বলে ডাক দিলেন। এমন তো অবস্থায়, নামাজ পড়া অবস্থায় জুরাইজ বললেন, মনে মনে ভাবতেছেন, আমি তো আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অর্থাৎ সালাত আদায় করতেছি, আল্লাহর সাথে কথাবার্তা বলতেছি, আবার পিছন থেকে আমার মাও ডাকতেছে, আমি মার ডাকে সাড়া দিব না আমার মহান আল্লাহর ডাকে সাড়া দিব? আমি মায়ের ডাকে সাড়া দিব না আমার মহান আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে গেছি, না তার ডাকে সাড়া দিব? কোনটা করবো? তিনি সালাতের ভিতরে এবারে ভাবতেছেন একের পর। হাদিসটি আপনি সহিহ বুখারীর 3436 নম্বর হাদিস। বনী ইসরাইলের এই ব্যক্তির ঘটনা। তার মা আবার ডাক দিলেন, বাবা জুরাইজ, আমার ডাকে সাড়া দাও। জুরাইজ আবার ভাবতেছে, আমার মা ডাকতেছে, আমার মার কথায় ডাকে সাড়া দিব না আল্লাহর ডাকে সাড়া দিব, সালাত আদায় করব। তিনবার যখন এইভাবে ডাক দিলেন, দেওয়ার পর তখন মা চলে যাওয়ার সময় বললে, বাবা জুরাইজ, হে আমার সন্তান,
তোমাকে আমি ডাকলাম, ডাক দিলাম, তুমি আমার কথা শুনলা না। হে জুরাইজ, হে জুরাইজ, আমি তোমাকে ডাক দিলাম মা হয়ে, তুমি আমার ডাকে সাড়া দিলা না। তিনি আল্লাহর কাছে বলতেছেন, প্রতিপালক, আমি আমার সন্তানকে ডাক দেওয়ার পরও আমার এই সন্তান আমার ডাকে সাড়া দিল না। হে আল্লাহ, আমি এটার জন্য বদদুয়া করছি, তার মৃত্যুর পূর্বে সে যেন জিনাকারীর মুখ না দেখা পর্যন্ত তার যেন মৃত্যু না ঘটে। কি আশ্চর্য ব্যাপার! সে সালাত আদায় করতেছে আল্লাহর ডাকে, অর্থাৎ আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর কাছে সালাত আদায় করতেছে। আর এইদিকে মা ডাক দিছে, মা ডাক দেওয়ার সাড়া দিচ্ছে না। তখন তিনি নিয়ত করলেন যে আমি সালাতে আদায় করব, আমি মার ডাকে সাড়া দিব না। কিন্তু মা বদদুয়া করলেন। কি দোয়া করলেন? যে এই জুরাইজ জিনাকারীর মুখ না দেখা পর্যন্ত যেন এর মৃত্যু না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের দোয়া আল্লাহ কবুল করলেন। যেহেতু পিতা মাতা দোয়া করলে ওই দোয়া কবুল হয়, তার মা যখন দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন। এরপরে বললাম, ওই মহিলা যখন তাকে কুপ্রস্তাব দিলেন, তিনি যখন অস্বীকার করলেন, তিনি গুনাহ রাখার সাথে মিলন ঘটানোর পর তার গর্ভে সন্তান আসলো। গ্রামবাসী বললেন, এই সন্তান তোমার কোথায় থেকে আসলো? তোমার তো বিবাহ হয় নাই, স্বামী ছাড়া কোথায় সন্তান তোমার আসলো? ওই মহিলা বললেন, এই গর্ভে যে সন্তান আছে, ওই যে খানকার ভিতর হুজুর দেখা যায়, ওই হুজুর আমার সাথে ঘটনা ঘটার কারণে আমার এই গর্ভে সন্তান এসেছে। গ্রামবাসীরা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তারা মনে মনে ভাবলেন, আমরা এই হুজুরকে অত্যন্ত ভালোবাসতাম, অত্যন্ত বিশ্বাস করতাম। এরপরে এরকম জঘন্য কাজে লিপ্ত হইল হুজুর, আমরা এই হুজুরকে আর রাখবো না। তারা লাঠি সোটা নিয়ে ওই হুজুর মাটির ঘর ভেঙ্গে চড়ে সরকার করে দিলেন এবং হুজুরকে সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর বললেন, তুমি এ ঘটনা কেন করছো? আমরা আপনাকে অত্যন্ত বিশ্বাস করতাম, এরপরে আপনি কেন এই জঘন্য কাজে লিপ্ত হলেন? এরপরে জোরাইজ আর কোনো কথা বলে না। এখানে কি বলবে? আর কথা বলার কোনো ভাষা নেই। আজকের মতো তথ্য প্রযুক্তি এ সময় ছিল না, যা ডিএনএ পরীক্ষা করলে বলে দেওয়া যাবে সন্তানটা আসলে কার। সেই সময় তথ্য প্রযুক্তি না থাকার কারণে এই জোরাইজ অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন আর আল্লাহর কাছে ক্রন্দন শুরু করে দিলেন। এমন তো অবস্থায় তিনি নামাজে দাঁড়া গেলেন। যাওয়ার পর আল্লাহকে বললেন, প্রতিপালক, তুমি তো সব জানো, তোমার ডাকে সাড়া দিয়েছি। এদিকে আমার মাও ডাকে আমাকে ডাক দিয়েছে, আমি তার ডাকে সাড়া না দেওয়ার কারণে আজকে আল্লাহ আমি এরকম বিপদে মুসিবতে পড়ে গেছি। আল্লাহ আমার অপমান থেকে তুমি রক্ষা করে দাও। এক পর্যায়ে ওই মহিলার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সন্তানকে নিয়ে যখন এসেছে, জুরাইজ বললেন, আমার এই সাক্ষী ওই সন্তান দিবে। বনিজ অর্থাৎ তিনজন শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কথা বলতো। তার একটা হচ্ছে বনি ইসরাইলের এই মহিলার যে গর্ভে সন্তান, এই সন্তান কথা বলেছিল। একটা সন্তান, সেটা হচ্ছে যখন এই সন্তানকে জুরাইজ জিজ্ঞেস করলো, হে সন্তান, আল্লাহর হুকুমে তুমি বলো, এই তুমি তোমার পিতা আসলে কে? আল্লাহর পক্ষ থেকে ওই শিশুর জবান খুলে দিলেন। শিশু বললেন, আমার পিতা হচ্ছে অমুক গ্রামের বা ওই গ্রামের অমুক রাখাল, সে হচ্ছে আমার পিতা। অমুক গ্রামের ওই যে রাখাল, সে হচ্ছে আমার পিতা। আসলে এই যে হুজুর, এই হুজুর আমার আসলে পিতা নয়।
যখন গ্রামবাসী এই শিশু বাচ্চা, একদিন বা 2 দিনের বাচ্চা যখন এই কথা বললেন, তখন গ্রামবাসীর মানুষ অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন যে আমরা হুজুরকে অবিশ্বাস করে তাকে আমরা অপমানিত করলাম, তার খানকা আমরা ভেঙে চৌচির করে দিলাম। তখন হুজুরকে বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার যে খানকা আছে এই খানকা আমরা সোনা দিয়ে আমরা তৈরি করে দেবো, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ অপমানিত করে না, কিন্তু এটা শুধু মা দোয়া করার কারণে আল্লাহ এই দোয়া কবুল করেছেন। জিনাকারীর মুখ অর্থাৎ জিনাকারীর অপমানিত এটা আল্লাহ করেছেন, আবার এই অপমানিত থেকে আল্লাহ আবার তাকে রক্ষা করেছেন, তাই না? কেমন আল্লাহ কাছে পিতা অথবা মা দোয়া করেছিল, এই দোয়া অথচ আমরা এমনিতে তাকে ছাড়া দেই না, অথচ সে সালাত আদায় করা অবস্থায়, সালাত ছিল কি নফল সালাত, তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি নফল সালাত আদায় করা অবস্থায় যদি পিতামাতার কোনো ডাক আসে তাহলে সালাতকে ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দেব, তবে ফরজ নয়। পিতামাতা যদি করে, যদি বলে যে তোমাকে আল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে না, আল্লাহর দাসত্ব করা যাবে না, আল্লাহর গোলামি করা যাবে না, তাহলে এই কথা পিতামাতার মানা যাবে না। এটা হচ্ছে পিতামাতার একটা সীমারেখা, যে আল্লাহ ওয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এখানে পিতামাতার আর কোনো অবকাশ নেই, পিতামাতার কথা মান্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী ঠিক রেখে পিতামাতা যত কথা বলবে, সে যদি ইহুদি হয়, সে যদি খ্রিস্টান হয়, সে যদি হিন্দু হয়, সে যদি নাফরমানি বান্দা হয়, যদি আল্লাহর সমকক্ষর কোনো নাফরমানি কথা যদি না বলে, পিতা যা বলবে মাতা যা বলবে প্রত্যেকটা কথার অক্ষরে অক্ষরে আপনাকে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পিতামাতার গুরুত্ব প্রদান করেছেন, এজন্য আমরা পিতামাতাকে আমরা কষ্ট দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, তোমার এই পিতা তোমার জন্য জান্নাত, এই পিতা তোমার জন্য জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকের যে অবস্থা, আমরা সন্তানদেরকে আসলে আজকে আমরা সন্তানদের থেকে এরকম আশা আসলে করি না, তাই না? কিন্তু আমার পূর্বে যে আমাদের মৈশস্যী মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি আলোচনা করলেন এলেম বিষয়। আজকে আমরা পিতামাতা যারা বয়োজ্যেষ্ঠ হয়েছি, মুরব্বী হয়েছি, আমরা আশা করি যে আমাদের সন্তান আমাদেরকে কি করবে, আমাদের সেবা যত্ন করবে, আমরা যা বলবো তাই করবে। কিন্তু আমরা এটা এই জন্যই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের প্রতি পিতামাতার সেবা যত্ন করার প্রতি গুরুত্ব আরোপ করেছে, কিন্তু এই গুরুত্ব এজন্যই করে না যে আমরা সন্তানদেরকে নৈতিক মূল্যবোধ শিক্ষা দিতে পারছি না। আমরা যদি শিক্ষা সুশিক্ষিত সন্তানদেরকে দিতে পারতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো কারো দাসত্ব করা যাবে না, তোমাকে যদি মেরে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরও আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। এটা পিতা হয়ে আপনার সন্তানকে উপদেশ দেওয়া আপনার কর্তব্য, দায়িত্ব। আপনার সন্তান আপনি এমন শিক্ষা দেবেন যে শিক্ষার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ শিক্ষা তিনি দিয়েছেন, ওই আদর্শ শিক্ষা যদি আপনার সন্তানের মাঝে আপনি যদি দিতেন, তাহলে ওই সন্তান আপনার নাফরমানি করত না, আপনার সাথে দুর্ব্যবহার করত না, আপনাকে কখনোই কষ্ট দিত না,
এই সন্তানকে আমরা সর্বপ্রথম মূল্যবোধ ইলমে দ্বীন শিক্ষা, এটা আপনার আমার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। যদি আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করে, পিতামাতার সাথে অনুগত্য করতে হবে, মুরব্বিদের সাথে ভালো আচরণ করতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে। এই নৈতিক শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে দিতেন, তাহলে ওই সন্তান আপনার কখনো অবজ্ঞাত হতো না, হয়তো আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতো, আপনার আনুগত্য করতো। আসলে আমরা সন্তানের ভালোবাসা, সন্তানের সেবা যত্ন চাই, কিন্তু আসলে তাদেরকে নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানেরা আজকে আমাদের পিতামাতাদেরকে দূরে ফেলে দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি 4938 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন তিন বন্ধু মরুভূমির পথ দিয়ে চলতেছেন। এমন তো অবস্থায় তিন বন্ধুর প্রতিমধ্যেই বৃষ্টি ঝড়ের ভিতরে পড়ে গেলেন। এই ঝড় বৃষ্টি দেখে তারা তিন বন্ধু একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরেই এই ঝড়ের গতিতে উপরে বিশাল একটা পাথর ওই গুহার মুখে চাপায়া গেল, পড়ে গেল। এই তিন বন্ধু দিশাহারা হয়ে গেলেন। দুনিয়ার আলো বাতাস এবং অন্ধকার এইটা থেকে তারা একেবারেই বঞ্চিত হয়ে গেলেন। এমন তো অবস্থায় তারা নিরাশ হয়ে গেলেন, আমরা হয়তোবা আর দুনিয়াতে যেতে পারবো না, আমাদের এখান থেকে আমাদের সমাধি। তবে তিন বন্ধু একে অপরে তারা পরামর্শ করলো, তারা বললো যে দুনিয়াতে যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো, যদি কোনো ভালো কাজ করে থাকো, তাহলে এই ভালো কাজের বিনিময় আল্লাহর থেকে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করো। তিনজন বন্ধুর একজন বন্ধু বলল, প্রতিপালক, আজকে আমরা এমন একটি বিপদে পড়েছি যা তুমি আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। আল্লাহ, আজকে আমার কিছু কোনো করার, এখান থেকে বাঁচার কোনো ক্ষমতা নেই, একমাত্র তুমি আল্লাহর কুদরতে আমাদেরকে রক্ষা করতে পারো। আল্লাহ, আমি দুনিয়াতে তেমন ভালো কোনো কাজ করি নাই, তবে আমি একটা ভালো কাজ করেছি। আমার কিছু সন্তান ছিল, ছোট ছোট সন্তান, এবং আমার বৃদ্ধ পিতামাতাও ছিল। আমি মহেশ এবং গরু আমি চড়াইতাম। আমি দৈনন্দিন আমি গরু এবং মহেশ চড়াইতাম। যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, আমি এগুলো নিয়ে এসে দুধ দহন করতাম। দুধ দহন করার পর আমি সর্বপ্রথম বৃদ্ধ পিতা এবং মাতাকে আমি পান করাইতাম। এরপরে আমার ছোট ছোট বাচ্চা, এদেরকে পান করাতাম, আমার স্ত্রীদেরকেও পান করাতাম, আমিও পান করতাম। এভাবে প্রতিদিন এইভাবে আমি আমার বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করেছি। হঠাৎ একদিন আমার কোনো কারণে আমি অনেক দূরে চলে যাই। ওখান থেকে আসতে আসতে আমার রাত হয়ে যায়। আসার পর আমি যখন বাড়ির ভিতরে চলে গেলাম, দেখলাম আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেছেন। এরপরে আমি চিন্তা করলাম যে আমার পিতামাতা তো ঘুমিয়ে গেছে, আমার তো এখন কিছু করার নেই। এরপরে আমি প্রতিদিনের ন্যায় আমি ওই গরু এবং মহিষ থেকে আমি দুধ দহন করলাম। দুধ দহন করার পর আমি পেয়ালা ভরে দুধ নিয়ে আমার বৃদ্ধ পিতা মাতাকে না খাওয়া পর্যন্ত আমার সন্তানদেরকে খাওয়াবো, এটা আমি পছন্দ করলাম না।
এরপরে আমি দুধের পেয়ালা নিয়ে আমার পিতৃবৃদ্ধ পিতামাতার আমি নিকটে যে দাঁড়ায় গেলাম, অথচ আমার ছোট ছোট কচি বাচ্চারা আমার পায়ে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে আর কান্না করতেছে ক্ষুধার তাড়নায়। এরপরে আমি তাদেরকে দুধ পান করা পছন্দ করলাম না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত ভোরওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম, পিতা মাতাদেরকে ডাক দেব ওটাও আমি পছন্দ করলাম না। আমি দাঁড়িয়ে আমি ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে যখন আমার পিতা মাতা ঘুম থেকে জাগলো, এরপর বৃদ্ধ পিতা মাতাকে আমি দুধ পান করানোর পর আমার সন্তানদেরকে দুধ খাওয়াইলাম এবং আমার পরিবারকেও আমি দুধ পান করাইলাম। প্রতিপালক আজকে আমি অত্যন্ত কঠিন ভয়াবহ বিপদে পড়ে গেছি। প্রতিপালক তোমার কাছে যদি এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আমি একমাত্র তোমাকে ভয় করে তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমি আল্লাহ আমি যদি এই কাজটা যদি করে তোমার যদি পছন্দ হয়, আজকের এই মহা বিপদে আল্লাহ আমি যেন তোমার এই দুনিয়ার আলো দেখতে পারি, এই বিপদ থেকে তুমি পাথরটাকে একটু সরা দাও। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনজন ব্যক্তির এক ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ এই বিশাল এই গুহার মুখে যে পাথরটা পড়ে গেছে এই পাথরটা একটু সরায় দিলেন, তাতে তিন বন্ধু আসমানের আলো দেখতে পারবেন। দ্বিতীয় নম্বর ব্যক্তি তিনি বললেন, আমি আল্লাহ দুনিয়াতে তেমন কোনো ভালো কাজ করি নাই, আমি তবে একটা তোমার ভয়ে একটা ভালো কাজ করেছি। আমার একটা চাচাতো বোন ছিল, আমি মনে মনে এই বোনকে অত্যন্ত ভালোবাসতাম। মানুষেরা যেমন একজন মহিলাকে যেই রকম ভালোবাসে ওই রকম আমি আমার এই চাচাতো বোনকে ভালোবাসতাম। আমি তাকে উপভোগ করব এই আশায় আমি তার উপর আমি মুগ্ধ হয়ে পড়লাম। যখন আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিলাম, আমার এই চাচাতো বোন অস্বীকার করলো। তবে আমাকে শর্ত দেওয়া হলো, হে আমার ভাই, তুমি যদি 100 দিরহাম তুমি স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার এই ডাকে আমি সাড়া দিব। হে আমার প্রতিপালক, তুমি ভালো করেই জানো ওই সময় এই 100 স্বর্ণ মুদ্রা আমার স্বর্ণ মুদ্রা জোগাড় করতে আমার অত্যন্ত কষ্টদায়ক। এরপরে আমি 100 স্বর্ণ মুদ্রা অত্যন্ত কষ্ট করে আমি সংগ্রহ করলাম। করার পর আমি যখন চাচাতো বোনের কাছে গেলাম, যাওয়ার পর তার দুই উরুর মাঝে আমি বসলাম। বসার পর যখন আমার চাচাতো বোনকে উপভোগ করার যখন আমি পরিকল্পনা করলাম, শুরু করবো এমন তো অবস্থায় আমার চাচাতো বোন বলল, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো আর আমার সতীত্বকে নষ্ট করো না। যখন আমার চাচাতো বোন এই কথা বলল, আমি চিৎকার দিয়ে ওইখান থেকে আমি চলে এসেছি। শুধু তোমার ভয় তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি উপভোগ না করে আমি ওখান থেকে ফিরে এসেছি। প্রতিপালক, আজকের এই মহা বিপদ থেকে তুমি আল্লাহ যদি এই কাজটা যদি তুমি সন্তুষ্ট মনে করো, তোমার যদি এই কাজটা পছন্দনীয় হয়, তাহলে আজকের এই মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দোয়াও আল্লাহ কবুল করলেন। এরপর তৃতীয় নম্বর ব্যক্তি তিনি বললেন, প্রতিপালক, আমিও একটা ভালো কাজ করেছি। আমি একজন ব্যক্তিকে দিন মজুরি হিসেবে আমি
এক খোরাক পরিমাণ চাউলের বিনিময় একজনকে আমি কাজ করার জন্য আমি সারাদিন কাজ করা নিলাম। এক খোরাক পরিমাণ চাউল দিবই বিনিময়। সারাদিন যখন ওই ব্যক্তি কাজ করলো, বেকার বেলা সন্ধ্যা যখন হয়ে যায়, এমন তো অবস্থায় ওই ব্যক্তি বলল, তুমি আমার পাওনাটা দিয়ে দাও। আমি যখন এক খোরাক পরিমাণ চাউল তাকে বিনিময় দিতে চাইলাম, তিনি অস্বীকার করলেন। তিনি সামান্যই এই এক খোরাক চাউল তিনি পছন্দ করলেন না, এটা তিনি ছেড়ে তিনি চলে গেলেন। আমি এমন তো অবস্থায় চাউলটা আস্তে আস্তে আমি কৃষি কাজ করতে করতে এক পর্যায়ে আমি ছাগল বা গরু মহিষ এগুলো আসলে লালন পালন করতে থাকলাম এই সামান্য অর্থ দিয়ে। এই সামান্যতার একদিনের যে মজুরি, এই সামান্য মজুরিটা আমি আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকলাম। এক পর্যায়ে বিশাল একটা মহিষ বা গরুর পাল হয়ে গেল। তখন আমি একটা রাখালো নিযুক্ত করে দিলাম। হঠাৎ করে 3 বন্ধুর আমি একদিন হঠাৎ করে ওই ব্যক্তির বাড়িতে গেলাম। যাওয়ার পর অর্থাৎ ওই ব্যক্তি চলে আসলো। আসার পর বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার দিনে তোমার বাড়িতে আমি একদিন সারাদিন কাজ করেছি, যে পাওনাটা তুমি আমাকে প্রদান করো, আমাকে দাও। তখন আমি বললাম, হে আল্লাহর বান্দা, হে আমার ভাই, ওই দেখো বিশাল তোমার গরুর পাল, এইগুলো তোমার, এগুলো নিয়ে যাও। তখন ওই ব্যক্তি বলতেছে, তুমি আমার সাথে কি মস্করা করছো? তুমি আল্লাহকে ভয় করো। আমি যে আমাকে পাওনা, এই পাওনাটা আমাকে দিয়ে দাও। আমি অত গরু রাখার বাস ওইগুলো চাই না, আমার যে প্রাপ্য ওইটা দাও। তখন আমি বললাম, আমি ওই দিন যে তোমার যে প্রাপ্যটা ছিল ওটা কৃষি কাজ করতে করতে এক পর্যায়ে আজকে তোমার এই বিশাল সম্পদের পাহাড় হয়েছে, এগুলো সহ তোমার রাখাল এবং এই গরু ছাগল সবগুলোই তুমি নিয়ে যাও। প্রতিপালক, আমি যদি এই কষ্টটা করেছি, তার আমানতটাকে আমি রক্ষা করে আস্তে আস্তে বৃদ্ধি করে তার সম্পদ, তার আমানতটাকে বোঝা দিয়েছি। প্রতিপালক, তুমি যদি সন্তুষ্ট হও, এই কাজটা তোমার যদি পছন্দনীয় হয়, তাহলে আল্লাহ আজকের এই মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দাও। সম্মানিত প্রিয় হাজিরিন, এই দোয়া করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা মরুভূমির ভিতরে এই পাহাড়ের গুহায়, বিশাল পাহাড়, বিশাল পাথর, এটা আসলে যে নিজে 3 দিন ধরে যা সরে দিবে এটা আসলে সম্ভব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 জন ব্যক্তির আল্লাহ দোয়া কবুল করলেন এবং এর মাধ্যমে আল্লাহ তাদেরকে মুক্তি করে দিলেন। কিন্তু আজকের যে বিষয়, অর্থাৎ এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়, যে পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমরা যদি এই মহাবিপদ মুসিবতে পড়ে যাই, আমাদের জন্য যদি পিতামাতা যদি দোয়া করে, আর এরকম মুসিবতে যদি আমরা পড়ে যাই, তাহলে এই পিতামাতার সেবা যত্ন করার যে বেনিফিট, যে বিষয়, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আমাদেরকেও এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন কিনা বলেন? অবশ্যই ওই বিপদ থেকে যেমন আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন, ঠিক অমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও রক্ষা করবেন। সম্মানিত হাজিরিন, আসলে আলোচনা, পিতামাতার বিষয়ে যদি আলোচনা করি কয়েক ঘন্টা লাগবে, তারপরেও শেষ হবে না। কিন্তু দ্বিতীয় মেহমান অনেক দূর থেকে এসেছে, আলোচনা আমরা তাদের আলোচনা শোনার জন্য আমরা চাতক পাখির মতো তাকায় আছি। এজন্য আমার আলোচনা দীর্ঘ না করে এখানেই আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে পিতামাতার সেবা যত্ন করে আমাদের ইহকাল এবং পরকালের আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিক।
আল্লাহ আমাদেরকে সেবা যত্নের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতের ব্যবস্থা অর্থাৎ জান্নাত পাওয়ার সুযোগ করে দিক। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আমরা যখন যাব আমাদের মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ আব্দুল মালিক সাহেবের কাছ থেকে সুন্দর আলোচনা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, আজকের ওয়াজ মাহফিলের দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন